নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি এই সবুজ ফুলকপি দিয়ে একটা অসাধারণ রান্না। এই রান্নাটা তোমরা যে কোনো রুটি, লুচি, পরোটার সঙ্গে ভীষণ ভালো লাগবে। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই গ্যাস অন করে দিয়েছি আর এখানে 2 চামচ তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে আর এখানে একটা পেঁয়াজ এরকম স্লাইস কেটে নিয়েছি। পেঁয়াজটাকে একটুখানি প্রথমে একটু হালকা ভেজে নেব। আর এখানে একটা টমেটো নিয়েছি, এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। টমেটোটাকেও এরকম হালকা ভেজে নেব। টমেটোর সঙ্গে আর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। আর একটু টমেটোটাকে নরম করবার জন্য এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। নুনটা দিলে টমেটোটা বেশ ভালো নরম হয়ে যায় আর পেঁয়াজ থেকে একটু জল বেরোবে, টমেটো থেকেও জল বেরোবে, বেশ ভালো নরম হয়ে যাবে। আর এখন মোটামুটি মশলাটা কষে গেছে আর এখানে 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে আরেকবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এখানে আমি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ আমি শুধু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ আমি গরম মশলার গুঁড়ো দিয়েছি আর 1 চামচ চিনি দিয়েছি, 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, 1 চামচ ধনের গুঁড়ো দিয়েছি। সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল বের হয়। তেলটা বের হয়ে গেছে, এখন বাকি উপকরণগুলো দেব। তো দেখো মোটামুটি বেশ ভালো তেল বেরিয়েছে। এখন এখানে আমি আগে থেকেই একটা আলু এরকম ডুমো করে কেটে রেখেছিলাম, এটাকে আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম। আর এখানে একটা সবুজ ফুলকপি বা ব্রোকলি নিয়েছি, এটাকেও আগে থেকে ভালো করে ভেজে রেখেছিলাম, সেগুলো এখন সব দিয়ে দিয়েছি। আলু ফুলকপি ভালো করে এটাকে মশলার সঙ্গে মিশিয়ে দেব। ভালো করে এটাকে আলু ফুলকপির সঙ্গে একটু ধীরে ধীরে এটাকে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পর এটাকে 5 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দেবো, যাতে করে ব্রোকলি থেকে একটু যদি জল বেরোয় সেটাও বেরিয়ে যাবে। তো দেখো 5 মিনিট পর ঢাকনা খুলে আরেকবার ভালো করে এটাকে নেড়ে দেব। মোটামুটি নেড়ে দিয়েছি আর এখন পরিমাণ মতো জল দেব। এই রান্নাটা আমি একদম শুকনো রান্না করব, তো সেই কারণে একদম অল্প জল দিতে হবে। এই রান্নাটা কিন্তু শুকনোই খেলে বেশি ভালো লাগে। তো এখন ঢাকনা বন্ধ করে দেব যতক্ষণ পর্যন্ত না আলু আর ব্রোকলি বা সবুজ ফুলকপি সেদ্ধ হয়। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখব যে আলু আর ফুলকপি সেদ্ধ হয়ে গেছে কিনা। তো হালকা হালকা করে একটু সাইড থেকে একটু নেড়ে দিচ্ছি আর এখন একটু দেখে নেব যে আলু ও ফুলকপি সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখে তো মনেই হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে, আশা করি ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে। তো সবই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর কিছুই দিতে লাগবে না। তো এইভাবে তোমরা কিন্তু রান্না করলে রুটি, লুচি, পরোটার সঙ্গে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আর ভীষণই তাড়াতাড়ি হয়ে যায়। তো তৈরি হয়ে গেল আমার ব্রোকলি কারি। এই রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।